তো আমরা বিয়ে বাড়ি চলে এসেছি। এটা হলো সোনাই, বাইরে এই পিছন দিকে বর্ষারা বসে আছে পালি আর কি। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা হলো শুভদৃষ্টির টাইম। প্লিজ যদি কিছু ভুলভাল লেগে থাকে তোমাদের তো তার জন্য আই এম রিয়েলি সরি, বাট আমি ঠিকঠাক অ্যাঙ্গেল পাইনি শ্যুট করার। তো তারপরে দাদা আর বৌদি দুজনে বিয়ের জন্য বসে পড়েছিল। এখানে বৌদির বাড়ির লোক সবাই মিলে আলোচনা করছিল যে বর আর বউ দুজনেই দুজনের দিকে তাকিয়ে রয়েছে, কেউ আশেপাশে দেখে না, ক্যামেরা দিকেও দেখে না। বিয়ের এইটুকুনি শ্যুট করার পর আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম আর কি কিছু খাওয়ার জন্য। এখানে বর্ষা ওর দাদার বিয়ে বলে ও খুব মন খুশি আছে এবং ও বরের মানে ওর দাদার টোপোটা মাথায় দিয়ে নাচতে লেগেছে লিটারালি। আমরা ফুচকা খাবো, আমরা একদম ব্যাচের শেষে লাস্ট মনে হয় আমরা। আসলে আমরা অনেক শেষে গিয়ে পৌঁছাই, বাট তাও আমাদের ভাগ্যে ফুচকা টুচকা ছিল। এটা হবে বৌদির দিদির মেয়ে, এটা হলো বৌদির দিদি। এই আমিও খাবো। একটা জিনিস যে আমরা যখন ফুচকা খেতে গিয়েছিলাম তখন কিছু জিনিস আমরা মিস করে যাই, যেমন খই পোড়ানো বা এরকম আরও কিছু জিনিস থাকে, গাঁটবন্ধন বা এরকম জিনিস। কিন্তু দেন আমরা ফিরে আসি যখন, তখন হয় 7 পাখি ঘোড়াটা, এবং যেটা আমরা লিটারেলি খুব এনজয় করি, খুব সুন্দর লাগছিল। আর এই জিনিসটা সিরিয়াসলি আমার তো খুবই ভালো লাগে। যেখানে আমি ক্যামেরা ধরেছিলাম, বৌদিকে বলছিলাম দিদি এদিকে দেখো আর কি। দিদি প্রথমে বলেছি, বাট এখন হয়ে গেছে বৌদি। জানি যখন বিয়ে হচ্ছিল আর কি তখন টুম্পা চলছিল। আমরা ঘুরছি গো, তুমি কোথায় ছিলে? তোমায় খুঁজছিলাম। তারপরে এখানেই যে নিয়মটা হচ্ছে এটা বেশ ইন্টারেস্টিং, আমার তো খুব ভালো লেগেছে। পানের উপর দিয়ে হাঁটা, তারপরে পানের উপর দিয়ে হেঁটে এসে তারা আবার বসে পড়ে। এবারে মন্ত্র শুরু হয়। এখানে বর্ষা আর কি দাঁড়িয়ে আছে লাল একটা কাপড় নিয়ে, কারণ এটা হলো সিঁদুরদানের সেই আর কি অ্যান্টিক মোমেন্ট, ঠিক আছে, যেটা খুব সুন্দর লাগে। এখানে অ্যাডজাস্টমেন্ট চলছে যাতে বর সুন্দরভাবে সিঁদুর পরাতে পারে। তো এইবার আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে সিঁদুর নাকে পড়বে, সোজা করে সিঁদুর দান হবে কি না সেই সব নিয়ে। এবং তাই নিয়ে আর কি বরের বাড়ি, বউয়ের বাড়ি, সবার বাড়ির লোকজন খুবই এক্সাইটেড ছিল। অ্যান্ড চলে আসে সেই স্পেসিফিক সব থেকে স্পেশাল মোমেন্ট, যে টাইমে দাদা সিঁদুর পরাবে বলে রেডি হচ্ছিল। অবভিয়াসলি এই টাইমে খুবই ভয় ভয় লাগছিল, দুজনের মুখ দেখেই বোঝা যাচ্ছে। বাট এইবার আসে সেই মোমেন্ট। প্রথমবারে সিঁদুর সোজা ওঠেনি, নাকেও পড়েনি। বাট ওয়েট, আমরা হলাম বাঙালি, আমাদের কাছে সব কিছুর রাস্তা আছে। কারণ এখনও 2বার সিঁদুর পরানো বাকি ছিল এবং সেকেন্ডবারে পুরো সোজা সিঁদুর উঠেছে। আর 3বার যখন সিঁদুর পরিয়েছে তখন নাকে পড়েছে, ঠিক আছে। তো এই নিয়ে আমরা তো প্রচুর এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, ঠিক আছে, যে আর কি যেমন ভেবেছিলাম ঠিক সেইভাবে বিয়ে পূর্ণ হয়েছে। সবাই খুব খুশি, ঠিক আছে, বৌদিও একদম হেসে পাগল হয়ে যাচ্ছিলো, এরকম একটা ব্যাপার। আমরা খুব আনন্দ করেছিলাম। তারপরে শুরু হয়ে যায় ফটোশ্যুট করা, মানে যে ক্যামেরাম্যান ছিলেন ওনারা ফটো তুলছিলেন এবং আমিও কটা ফটো তুলেছি। এখানে খুব সুন্দর লাগছিল। আমি যখন ফটোপত্র তুলে একটু রেস্ট নিতে বসি, সেই সময় বৌদির বাড়ির একটা বাচ্চার সাথে আমার দেখা হয়। সেটা আর কি বৌদির বোন হতে পারে। সে আমাকে কমপ্লিমেন্ট দেয়। বলো আমাকে কেমন লেগেছে? হ্যালো, আমার সাজ ভালো লাগছে? তোমাকে খুব সুন্দর লাগছে, হেভি লাগে। একটা কিউট বাচ্চার কাছ থেকে কমপ্লিমেন্ট পেয়ে আমি আর কি খুব খুশি হয়ে গিয়েছিলাম। বাট এখানে একটু ইমোশনাল মুভমেন্ট শুরু হয়ে যায়, কারণ বৌদির মা বৌদির কাছে এসে হঠাৎ কাঁদতে থাকে, দুজনের চোখে জল চলে আসে, স্বাভাবিক। কিন্তু একে একে তারপর বৌদির বাড়ির সব রিলেটিভ আসে, বৌদির বৌদি আরও অন্যান্য যারা থাকেন তারা আসেন, ফটো তোলেন। আর বিয়ে শেষ হয়ে যাওয়া মাত্রই দাদা হাই তুলতে থাকে, যেন মনে হচ্ছে কি ঘুম পেয়েছে আর কি। এবং সবশেষে ব্রাহ্মণ মশাইয়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বিয়েটা সম্পূর্ণ হয়। আর বিয়ে সম্পূর্ণ হওয়ার সাথে সাথে এই বৌদি যা নাচতে লেগেছিল, বাপরে বাপ, মণ্ডপে বসেই আমরা তো সবাই অবাক হয়ে গেছি। তো শুধু এখানেও নয়, যেখানে গান চলছিল সেখানেও নেচেছি।
নাচতে ঢুকে গিয়েছিলাম। আমাদের নিচে হচ্ছিল না, তাই আমরা সোজা চলে গিয়েছিলাম বৌদিকে আনতে, এবং বৌদি যখন ফটোশ্যুট করছিল তার মাঝে থেকে আমরা তাকে তুলে নিয়ে চলে এসেছি। ফ্লোর পুরো ফাঁকা। বড় কাছে রাখতে হবে। আমরা খেতে বসে গেছি, বলো পিসি চলে যাবে। তো বৌদি চলে আসবে বলে বেচারা বাচ্চাটা হঠাৎ করে কাঁদতে লেগেছিল। ভাই অফ সিজনে হ্যাঁ খেতে ইচ্ছা করছিল না বলে মিষ্টিটা নিয়ে নিলাম। খেতে ইচ্ছা করছিল না বলে আমি ঠাকুরকে বলেছিলাম যে আমি এমনি পাপড় খেতে ভালো বাসি, 4টে পাপড় দিয়ে গেছে। ঠাকুরকে বলছি খেতে পারছি না বলে এইটা হাতটা তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ঘরে চলে গেট ধরেছি। আমি চাইলে সংসারে অশান্তি হবে, না চাইলে হবে না। ফেসবুক লাইভ হচ্ছে কিন্তু ভাই কিচ্ছু লাইভ হচ্ছে না, আর পরে এডিট করে দেওয়া হবে, কিন্তু আমরা এখানে প্রমাণ। তো এখানে আসলে দিদিরা সবাই গেট ধরেছিল যাতে পয়সা নিতে পারে, আর তারপরেই আর কি বরকে ঘরে ঢুকতে দেওয়া হবে। তো সেই নিয়ে সবাই মিলে তর্ক বিতর্ক করছিলাম, এবং সবশেষে আমরা যে অ্যামাউন্টটা বলেছিলাম আমরা সেই অ্যামাউন্টটা দিয়েই আর কি ঘরে ঢুকে গিয়েছিলাম। তো তারপরে হয়েছিল বাসরাত জাগা। দেখছি রে বাবা, এই তো এইভাবে হয়ে যাচ্ছে। না 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 না, পেমেন্টটা করো। সারা রাত বিশাল মজা করার পর তারপরে আসে আর কি বিদায়ের টাইম। এখানে একে একে বৌদির বাড়ির সবাই বৌদি এবং দাদাকে আশীর্বাদ করে, এবং সবাই খুব ইমোশনাল হয়ে পড়ে, প্রচুর কান্নাকাটির একটা ব্যাপার হয়ে যায়। ভিডিও কান্নাকাটির ভিডিও আশীর্বাদ শেষ হয়ে গেলে চলে আসে বিদায়ের সময়। এখানে সবাই বিভৎস পরিমাণে কান্নাকাটি করছিল, যা দেখে আমার নিজেরই খুব খারাপ লাগছিল। কিন্তু আত্মসপের পরে দাদা আর বৌদি দুজনে মিলে গাড়িতে করে বেরিয়ে আসে। তারপরে আমরাও একে একে বাইক এবং টোটো করে চলে আসি। হ্যালো গাইস, আমরা এবার বাড়ি যাচ্ছি। বিধ্বস্ত অবস্থায়, টিপ ফিপ সব উঠে গেছে, চোখের কাজলটা ঠিক আছে। এই আর একজন তোমার কি বক্তব্য? খুব গরম, খুব টায়ার্ড, ঘুম পাচ্ছে, শুয়ে পড়ে ঘন্টাতে, সারা রাত ঘুমাইনি। কি করছিলিস বল? বাসর জাগছিলাম, ইয়ার্কি পাচ্ছিলাম, চুল মাথায় বাঁধা চুল নিয়ে লোকের মুখে জড়িয়ে দিচ্ছি, মেকআপ করিয়ে দিয়েছি, মুখে ঘুম থেকে উঠে দেখছে মুখ
মুখে মেকআপ, মাথায় সাপের মতো টিপ ওটা আমি সাজিয়েছি, আমি আমার কাজ ওটা। তো এত দূর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং এরপরে আছে রিসেপশনের ভিডিও, সেটাও গিয়ে দেখো। থ্যাংক ইউ।